আমাদের যেটা টোটাল আমাদের কালচার হচ্ছে মোর দ্যান 70। আচ্ছা, আমাদের চিত্তবাবুর সাথে কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক কি? ওটা আমার দোকান, ওটা আমার দোকান। ও আচ্ছা, তাই ওটাই জানতে চাইছিলাম। কি বন্ধুরা, ইন্ট্রোডাকশন ঠিক আছে তো? আর বাকিটা বুঝতে চাইলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বস। যাই হোক, সম্প্রতি জনপ্রিয় অরুণদার জয়মা তারা হোটেল আর পুরনো চিত্তবাবু সহ বেকার্স লেনের প্রায় বেশিরভাগ দোকানকে ফুটের দোকান বললে কিন্তু খুব একটা ভুল হবে না, কারণ রীতিমতো রাস্তার উপর দাঁড়িয়ে বা বসে এইসব দোকানের খাবার আমরা উপভোগ করে থাকি। তবে বেশ কয়েকটা এমন হোটেলও আছে যার ভিতরে বসে খাওয়ার মতো প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, আর সেগুলোর মধ্যে অন্যতম হলো চিত্তবাবু সুরুচি রেস্টুরেন্ট। আর আজ আমার গন্তব্য হলো এইটাই। তবে দোকানে ঢোকার সাথে সাথেই ঘটেছিল প্রথমে সেই ঘটনাটা, তবে জেনে বুঝে নয় কিন্তু। এখানে কি কি বার খোলা থাকে? সোম থেকে শনি। মানে কটা থেকে কটা? বেলা 12টা থেকে রাত 3টা। আর কত বছরের এই দোকানটা? এইটা আমাদের যেটা টোটাল আমাদের কালচার হচ্ছে মোর দ্যান 70। আচ্ছা, আমাদের চিত্তবাবুর সাথে কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক কি? ওটা আমার দোকান। ও আচ্ছা, তাই ওটাই জানতে চাইছিলাম। আমি চিত্তবাবুর ছেলে। আচ্ছা আচ্ছা, আমি মাথায় আছি, আমরা দু ভাই, পাশে দেখুন আমার ভাই বসে আছে। আচ্ছা 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 আচ্ছা। ওটা প্রায় 70, এটা 30 বছর হয়ে গেছে। 31 বছর, 31 বছর। আচ্ছা, 2393 চালু হয়েছে, 24 এই মার্চ হলে 31 বছর। চিত্তবাবুর ছেলে নেহাত ভালো মানুষ, না হলে এই রেস্টুরেন্টের খাবার আজ আমার কপালে জুটতো না। যাই হোক, সিগনেচার টিগনেচার বুঝি না, খুব খিদে পেয়ে গেছিল, তাই প্রথমেই নিয়ে নিয়েছিলাম এক পিস ফিশ কবিরাজি। তবে প্লেটের একদম অপ্রয়োজনীয় জিনিস দুটো, কাটা চামচ আর ছুরিটা সাইডে সরিয়ে হাত দিয়েই খাওয়া শুরু করেছিলাম, কারণ আমার কাছে সাহেবি আনার থেকে বাঙালি আনার গুরুত্ব অনেক বেশি, আর বাঙালি আনা মানেই হাত দিয়ে রীতিমতো আঙুল চেটে খাওয়া। যাই হোক, সেসব কথা থাক। কবিরাজির সাইজ বেশ বড়, দাম 120 টাকা, আর গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর ভেতরে মাছের ফিলের কোটিংটা কিন্তু বেশ মোটা, কতটা দেখাতে পারছি জানি না, তবে কবিরাজির সলিড পার্টটাই কিন্তু মাছের পরিমাণই বেশি, হাবিজাবি জিনিস দিয়ে ভর্তি করা নয়। আর একটা জিনিস খুব ভালো লেগেছিল, এরা প্লেটে স্যালাডের পরিমাণটা বেশ অনেকটাই দেয়, আর এক্সট্রা স্যালাড চাইলেও তোমরা পেয়ে যাবে, আলাদাভাবে কিছু পে করতে হবে না। তারপর কাসুন্দি মাখি একটা বড় করে বাইট নিলাম, আর আমার কিন্তু অরিজিনাল ভেটকি মনে হয়েছে। তারপর এটাকে দেখে যদি তোমরা ডায়মন্ড ফিশ ফ্রাই ভাবো, তাহলে কিন্তু ভুল করছো। চিত্তবাবুর যে কোনো দোকানে গিয়ে ডায়মন্ড ফিশ ফ্রাইটা খাওয়া খুব কমন ব্যাপার। ফর আ লিটিল চেঞ্জ আমি নিয়ে নিয়েছিলাম ডায়মন্ড চিকেন কাটলেট। 80 টাকা পিস হিসাবে সাইজটা কিন্তু মারাত্মক লেভেলের বড়, অ্যাটলিস্ট 120 থেকে 150 গ্রাম ওজন তো হবেই, আর বেশ মোটা। কাসুন্দি দিয়ে প্রথম বাইটটা নিয়েই বুঝলাম এটাও কিন্তু বেশ সুস্বাদু। আর ভেতরে চিকেনের পরিমাণ তোমরা নিজেরাই দেখে নাও। দেখো, এতক্ষণ যা যা খেয়েছি সবই ভালো লেগেছে, তাই ভালোই বলেছি, আর খারাপ লাগলেও অনেস্ট রিভিউটাই দেবো, চিন্তা নেই। তারপর কাসুন্দি মাখা লাচ্চা পেঁয়াজ দিয়ে বেশ বড় করে একটা বাইট নিলাম। স্টার্টারের পার্ট শেষ, মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম এক প্লেট মটন কষা আর সাথে দুটো রুমালি রুটি। মটন কষা 150 টাকা প্লেট, থাকবে মিডিয়াম সাইজের 3 পিস, আর সাথে বেশ অনেকটাই গ্রেভি দিয়েছিল। আর এই লোভনীয় সিনার পিসটা দেখে আমার সিনা কিন্তু 56 ইঞ্চি চওড়া হয়ে গেছিল। এমনি ইয়ার্কি মেরে বললাম, দয়া করে এই কথায় কিন্তু কোনো রাজনৈতিক রং লাগাবেন না, হোলি এখনো আসেনি। প্রথমেই থলথলে এক পিস মটন মুখে পুড়ে দিলাম, আহা, পুরো মাখন মুখে দিতেই জাস্ট গলে গেল। আর তারপর বেশ অনেকটা রুমালি রুটি ছিঁড়ে বেশ খানিকটা মটন আর গ্রেভি দিয়ে মুখে পুড়ে দিলাম। মাংসটা একদম পারফেক্ট, তবে গ্রেভিটা আমার একটু বেশি মিষ্টি মনে হয়েছে। তবে ওভারঅল খাবার দাবার বেশ ভালোই লেগেছে। আমার বিল হয়েছিল 368 টাকা, টিপস দিয়েছিলাম 10 টাকা। তোমরাও সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা টিপে দিও অ্যাজ এ টিপস। ধন্যবাদ।